শোনো রাহুল, তুমি ছাড়া আমার জীবনে কেউ কোনো দিন আসবে না, কেউ আসতে পারে না, বুঝলে? বাহ 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 বাহ, নাটক দেখছি দারুণ জমেছে। ভিকি, ভিকি, ভিকি তুমি এখানে? अगेन दैट सब्जीवाला। আরে তুমি ওর জন্য আমাকে পার্টিতে ফেলে এখানে এসছো রাসলীলা করতে? হ্যাঁ, বাহ বাহ বাহ। এসব আপনি কি উল্টোপাল্টা বলছেন? ওই ডার্টি সোয়াইন, সেদিন তোমাকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আজ ভিকিকে এভাবে অপমান করা আর লোফাটার সঙ্গে দেখা করা তুমি সাহস পেলে কোত্থেকে? আমি কোনো অন্যায় করিনি, আর সারাদিন একজন মদ্যপকে সঙ্গ দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। ও, আর ওই লোফারটাকে ওর সঙ্গে মিশতে তোমার রুচিতে তোমার বংশমর্যাদায় আটকালো না? না, ভিকির চেয়ে রাহুল অনেক রুচিবান। স্টপ ইট। ভিকির বাবা আমার বন্ধু। বন্ধুকে বলো তার ছেলেকে মানুষ করতে। ও ডিয়ার ইউ, এভাবে কথা বলার সাহস তুমি পেলে কোত্থেকে? যদি বলি তোমার কাছ থেকে ড্যাডি, এই 18 বছর বয়সে হঠাৎ আমাকে শাসন করার কথা মনে পড়ছে তোমার? সেই শাসনই তোমায় মানতে হবে। আমি ভিকির সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছি, তার কোনো নড়চড় হবে না। রাহুল ছাড়া আমি কাউকে বিয়ে করব না। দেখি কার জোর খাটে, তোমার না আমার। ছেড়ে দাও ড্যাডি, আমাকে ছেড়ে দাও ড্যাডি, ড্যাডি প্লিজ আমাকে ছেড়ে দাও ড্যাডি, এসো। আপনি দেখো না, ড্যাডি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ঘর থেকে একদম বেরোবে না। আর এই তোমার প্রিয় সবজিওয়ালা লেটস কাউন্টার, তার ব্যবস্থা আমি করছি। দাদা, দাদা, আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আসুন। সেই সবজিওয়ালা? আরে রাহুল, রাহুল সে কোথায়? সে নেই স্যার। নেই মানে? আমি তো তার না থাকার ব্যবস্থা করতেই এসেছি। কোথায় গেছে সে? আগে মাল আনতে গেছে কলকাতায়। আপনার কিছু বলার থাকলে আমায় বলতে পারেন স্যার। আমি চাকর বাকরদের সঙ্গে কথা বলি না। আমি কিন্তু যে কোনো আদমির ফালতু বাত শুনি, মানে শুনতে রাজি আছি। কি বললে তুমি? মানে বলছিলাম আমি রাহুলের চাকর নই, ওর দোস্ত, বন্ধু। তোমার সেই বন্ধুকে বলে দিও বামুন হয়ে যেন চাঁদে হাত বাড়াতে না যায়। বহুত খুব। তো স্যার আপনিও আপনার ওই চাঁদটিকে বলে দেবেন যে আসমান থেকে খামোখা এখানে নেমে এসে এই ফার্ম হাউসের লনে যেন গড়াগড়ি না খায়। শাট আপ। শোনো, আর যদি তোমার বন্ধু আর কোনো আমার মেয়ের সঙ্গে মেলামেশা করে, তাহলে জেনো আমার লোকেরা এসে তোমাদের এই ফার্ম হাউস ভেঙে চুরে তছনছ করে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, আর সেই মাটিতে তোমার বন্ধুকে জ্যান্ত কবর দেবে আমার লোকেরা। মনে রেখো। আরেকটা কথা, এই প্রতাপ যদি যা বলে মুখে, কাজেও কিন্তু সে তাই করে। রাধা বলল পায়েল নাকি না খেয়ে রয়েছে। তোমার মেয়ের জেদ তো তুমি জানো, আর এই জেদে একদিন তোমারও প্রশ্রয় ছিল। আজ বোধহয় তোমার এতটা কঠোর হওয়া উচিত হচ্ছে না। দেখো উর্মিলা, প্রতাপ চৌধুরীর ডিকশনারিতে উচিত শব্দটার অর্থ অন্য। কিন্তু তোমার জেদে মেয়েটা কিছু করে বসলে তখন কিন্তু জীবনের অর্থটাই বদলে যাবে।
বিয়ে এই 2 অক্ষরের শব্দটা জোর বোধহয় মেয়েদের জীবনে সব থেকে বেশি, আর তার ব্যবস্থাই আমি করছি। বিয়ে? কি বলছো কি তুমি? যে মেয়েটা 2 দিন ধরে কিছু খাচ্ছে না, সেই মেয়ে বিয়েতে রাজি হবে ভেবেছো? তুমি তো জানো উর্মি, আমার অনেকগুলো বিজনেসের মধ্যে একটা হচ্ছে কনস্ট্রাকশন, আর সেই কনস্ট্রাকশন গড়তেই সব থেকে জরুরি হলো ভিত। ভিত করার জন্যই পায়েলকে আমি সুপ্রভা আই মিন সুপুর কাছে পাঠাবো। সুপ্রভা? তার মানে নর্থ বেঙ্গলে? ইয়েস, নর্থ বেঙ্গলে। মন থেকে রাহুল মুছে যাবে পায়েলের চোখের আড়াল হলেই। কি ব্যাপার বলো তো মা? আমার তো এই ঘর থেকেই বেরোনো বারণ ছিল, আর তোমরা আমাকে একেবারে দেশভ্রমণে পাঠিয়ে দিচ্ছ। আসলে তোমরা সকলে আমাকে কলকাতা থেকে তাড়িয়ে দিতে চাইছো, তাই তো? ও ঠিক আছে, তোর বাবার একটু রাগ হয়েছিল তাই শাসন করেছেন, আবার তিনিই তো তোকে বেড়াতে যেতে বলছেন। তোর পিসি আসছে, ফেরার সময় তোকে নিয়ে যাবে। তো ছোট পিসি তো আবার তোর খুব প্রিয়। অনেকেই তো আমার প্রিয় মা, কই তাদের সঙ্গে তো দেখা করতে দাও না। শোনো মা, আমার মন মেজাজ একদম ভালো নেই, আমি কোথাও যাব না। তোমরা আমাকে একটু একা থাকতে দাও, একা থাকতে দাও। রাধা, এই রাধা। কি মিস? শোন, তুই দরজার কাছে বসে আছিস না? হ্যাঁ। দরজাটা বন্ধ করে দিয়ে বস। ঠিক আছে। আমার ভীষণ মাথা ধরেছে, আমি এখন শুয়ে থাকবো, কেউ যেন ডিস্টার্ব না করে। ঠিক আছে। এ খোদা, এ আল্লাহ, আমাদের দুজনের স্বপ্ন দিয়ে গড়ে তোলায় খামার বাড়ি তুমি রক্ষা করো খোদা। গুলশান ভাই। এ কি তুমি? রাহুল আছে? শোনো, আর যদি তোমার বন্ধু আর কখনো আমার মেয়ের সঙ্গে মেলামেশা করে, তাহলে জেনো তোমার বন্ধুকে জ্যান্ত কবর দেবে আমার লোকেরা। মনে রেখো। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? রাহুল নেই? না। কোথায় গেছে? শহরে। কিন্তু কিন্তু ওর সঙ্গে যে আমার খুব দরকার ছিল। তোমার সাথে আমার অনেক দরকারি কথা আছে। কি কথা? বসো, বলছি। কি ব্যাপার রাহুল দা, সকালে আজ তো ঘরদোর সাজাচ্ছ? কোনো উৎসব আছে বুঝি? হ্যাঁ, বিরাট উৎসব আছে। অবশ্য সেই উৎসবের কথা আমার নিজেরই মনে ছিল না, একজন মনে করে দিয়েছে, আর সেই জন্য আমার জন্য একটা স্পেশাল কার্ড ছাপিয়ে পাঠিয়েছে। সে কে? কি মনে করিয়ে দিয়েছে সে? আজ আমার জন্মদিন, আর মনে করে দিয়েছে পায়েল। ও মা, আজ তোমার জন্মদিন? হ্যাঁ রে লবঙ্গ, এবার জন্মদিনটা না বেশ জমিয়ে করতে হবে। সেই জন্য তো গুলশান দাকে সকালে বাজারে পাঠিয়েছি সব টাটকা টাটকা জিনিস কেনার জন্য। শোন, রান্নার দায়িত্বটা কিন্তু তোর, প্রত্যেকটা আইটেম স্পেশালি দারুণ করতে হবে। দেখবি রাহুল দা, যখন খাবে না বড় বড় হোটেলও হার মেনে যাবে। দাদার জন্মদিন বলে কথা। রাহুল, রাহুল, আরে কি এটা কি বাড়ি না মহিনমল হোটেল? হ্যাঁ, আরে আজকের দিনটার কথা তুমি ভুলে গেলে গুলশান ভাই। আরে আজ যে তোমার এই ভাই পৃথিবীতে এসেছিল। ও আরে ধর ধর লবঙ্গ, আজ তো জন্মদিন। मेरे अल्लाह, मेरा जान, मेरा दिल का टुकड़ा। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू।
ভাই এত স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। হ্যাঁ, আজ বিকেলে একজন স্পেশাল মেহমান আসবে। ও লবঙ্গ, তাহলে চট করে চল, আমরা বরঞ্চ দুজনে হাত থেকে কাজটা সেরে ফেলি, তাড়াতাড়ি চল। গুলশান ভাই, গুলশান ভাই, প্লিজ তোমাকে বিকেলে একবার বাজারে যেতে হবে। কেন? আইসক্রিম আনতে। পায়েল আইসক্রিম খেতে দারুণ ভালোবাসে। কি খুশি তো? বিকেলে পায়েল আসবে, দারুণ জমবে। কি খুশি? হ্যাঁ বস, বলো কি? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি রে। পায়েল আসবে আর আমি খুশি হব না? তুমি যে বলেছিলে একটা ডায়মন্ড নেকলেস প্রেজেন্ট করবে। আরে বলেছি যখন শিওরলি দেবো তোমাকে। আরে এখন আমার কাছে টাকার কমতি আছে নাকি? হ্যাঁ, কোম্পানি কয়েক লাখ টাকা এখন আমার পকেটে। উই আর কামিং। ইয়েস, কাম ইন। বস, ঘোড়ার মুখে আজকে শিওর শট। চলো মাঠে ঘুরে আসি, চলো। না না, সাইটে যাবো বলে এখানে এসেছি, মাঠে যাবো উচিত হবে না। আরে গুরুজি আজকাল উচিত মানছে। চলো চলো গুরু, ঘুরে আসি। আমিও কিন্তু তোমাদের সঙ্গে যাব। আমি তোমার উইনিং হর্স। চলো 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 চলো। চলো না ভিকি, ডোন্ট হেজিটেট। আরে লিজা, আরে চলো না ডার্লিং। কি ব্যাপার বলতো? পায়েল এখন আসছে না কেন? ওর এত দেরি হওয়াতে কথা না। আমার মনে হয় পায়েল দিদিমণির বাবা বোধহয় ওকে আটকে রেখেছে। ঠিক আছে, আমি দেখছি। আরে লবঙ্গ, রাহুল এই অসময়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল কোথায়? পায়েল, 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 পায়েল। কি চাই তোমার এখানে? পায়েলকে চাই। আমি জানতে চাই পায়েল আমার জন্মদিনে গেল না কেন? তোমার মতো ভিকিরির জন্মদিনে পায়েল যায় না। সেটা আমি পায়েলের কাছ থেকে শুনতে চাই। পায়েল, পায়েল। শোনো, জন্মদিনকে যদি মৃত্যুদিন করতে না চাও তাহলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। পায়েলের সঙ্গে দেখা হবে না। পায়েলের সঙ্গে দেখা না করে আমি যাব না। ভেবেছিলাম জন্মদিনে তোমার গায়ে হাত দেব না, এখন দেখছি তোমার মতো বেয়াদবকে সে সম্মান দেওয়া উচিত নয়। দারোয়ান, 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 লোগো, যাদব, একে এক্ষুনি ঘাট ধরে বাড়ি থেকে বার করে দাও। পায়েল, তুমি একবার আমার সামনে এসো। পায়েল, একবার আমাকে বলে যাও তুমি আমার জন্মদিনে এলে না কেন? পায়েল, পায়েল, 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 পায়েল। ভালোবাসার যন্ত্রণা যে কি তা আমি বুঝি রে পায়েল। তোর সেদিনের কান্না দেখেই আমি বুঝেছিলাম তুইও সেই যন্ত্রণাতেই কষ্ট পাচ্ছিস। আর আমি এও জানি দাদা তোকে আমার কাছে পাঠিয়েছে
তোর ভালোবাসার মানুষের কাছ থেকে তোকে দূরে সরিয়ে দেবার জন্য। রাহুল খুব ভালো ছেলে পিসি, শুধু আমাদের স্ট্যাটাসের নয় বলে বাবা ওকে মেনেছেন না। কি বলছো গুলশান ভাই? পায়েল নিজে এখানে এসেছিল আর তুমি ওকে তাড়িয়ে দিয়েছো? কেন কেন গুলশান ভাই? তুই বিশ্বাস কর রাহুল, আমি ওকে তাড়াতে চাইনি, কিন্তু এছাড়া আমার আর অন্য কোনো উপায় ছিল না। কিন্তু কেন উপায় ছিল না? তোমার বাবা এসে শেষ কথা বলে গেছে। কি বলেছেন ড্যাডি? বলেছেন তুমি যদি আর আমাদের এখানে আসো বা রাহুলের সঙ্গে মেলামেশা করো, তাহলে আমাদের বুকের রক্ত দিয়ে গড়ে তোলা এই ফার্ম হাউস উনি মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে যাবেন। না গুলশান ভাই, আমার জন্য তোমাদের এত বড় সর্বনাশ কখনো হতে দেব না। উনি আরো বলেছেন যে রাহুলকে উনি পৃথিবী থেকে সরিয়ে দেবেন। তুমি আমাকে কথা দাও বোন যে তুমি আর এখানে আসবে না। কথা দাও যে তুমি রাহুলকে ভুলে যাবে। আমি ভুলে যাব। আমি রাহুলকে আল্লাহর দোয়ার মতো তোমারই ভাইজান তোমার কাছে ভিক মাংছিল, ওকে তুমি শান্তিতে থাকতে দাও। আমার রাহুলকে তুমি বাঁচতে দাও বোন, ওকে বাঁচতে দাও। আমি চিরদিনের মতো ওকে ভুলে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি গুলশান ভাই, আমি আর কোনোদিন রাহুলের সঙ্গে দেখা করবো না, কোনোদিন দেখা করবো না। এইভাবে কাঁদতে কাঁদতে আমার এখান থেকে ফিরে গেল পায়েল। এ তুমি কি করলে গুলশান ভাই? রাহুল, তুই আমার জীবনের একমাত্র সম্বল রে, আমার ভাই, দোস্ত, সব তুই। তোর কোনো বিপদ আমি কোনোদিন হতে দিতে পারবো না। আমি জানি আমি তোকে কষ্ট দিয়েছি। তুই আমাকে ঘেন্না কর, আমাকে মার, আমাকে তাড়িয়ে দে রাহুল। না গুলশান ভাই না। কিন্তু আল্লাহ কাসম রাহুল, তোর কোনো ক্ষতি আমাকে সহ্য করতে বলিস না তুই। তোর এই চোখের জল দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখিস না তুই। আমি তো সহ্য করতে পারবো না, কোনোদিনও না। আমার এই নিঃসঙ্গ জীবনে দাদা, বন্ধু, আমার সব কিছু গুলশান ভাই, আমার সব